দর্শক, আরএনবি নিউজে স্বাগত জানাচ্ছি। আমি মাধবীন মৌ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রংপুর সংসদীয় আসন 4 কাউনিয়া পীরগাছা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে, এবং আজ সারাদিন জুড়ে আমরা আরএনবি টিম থাকবো এই আসনে, এবং এই আসনের যে সাধারণ ভোটাররা রয়েছে এবং এই আসনের যারা ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরবো, এবং যারা প্রার্থীরা রয়েছে তাদের যে নির্বাচন ঘিরে ভাবনা সেগুলো তুলে ধরবো। এবং এই যে গুরুত্বপূর্ণ আসনটি, এখানকার একটু যদি তথ্য আপনাদের জানিয়ে রাখি, এই আসনে কিন্তু মোট ভোটার সংখ্যা 5,09,909 জন, এবং এর মধ্যে নারী এবং পুরুষের যে সংখ্যা সেটি কিন্তু আলাদা করে নির্বাচন কমিশন প্রকাশ না করলেও তারা একটি তথ্য দিয়েছে যে এই আসনে কিন্তু নারী এবং পুরুষ ভোটার সমান অনুপাতে রয়েছে, এবং এর পাশাপাশি কিন্তু 5 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে, যা এই আসনের ভোটার তালিকাকে আরও অন্তর্ভুক্তিমূলক করেছে। এবং এই আসনের প্রার্থী যে ভোটে কিন্তু প্রার্থিতা করছেন 8 জন প্রতিদ্বন্দ্বী। এবং যদি বলি যে এই আসনে কিন্তু যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বিএনপি থেকে প্রার্থী দিয়েছে, এবং জাতীয় পার্টি থেকে প্রার্থী দিয়েছে এনসিপির প্রার্থী আখতার হোসেন, এবং এর পাশাপাশি যদি বলি জামায়াত থেকে কিন্তু এই আসনে প্রার্থিতা দেওয়া হয়নি। এনসিপি এবং জামাতের জোটের কারণে কিন্তু এই আসনটি এনসিপির যে প্রার্থী রয়েছে আখতার হোসেন তাকে কিন্তু ছেড়ে দিয়েছে জামায়াত, এবং তারা জোটের কারণেই কিন্তু এই আসনে জামাতের প্রার্থী থাকছে না। যদিও বা জামাতের প্রার্থী না থাকলেও কিন্তু এই আসনে বিএনপি জাতীয় পার্টি থেকে হেভিওয়েট প্রার্থী দিয়েছে, যার কারণে এই আসনের যে নির্বাচন সেটি কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে আশা করছেন এবং এই আসনের যারা ভোটাররা রয়েছে। এবং আমরা এর আগে আমরা রংপুর 5 এবং রংপুর 6 নম্বর আসন ঘুরে দেখেছি, এবং সেখানকার যে সাধারণ ভোটাররা রয়েছে তাদের যে প্রত্যাশা এবং হতাশা সব মিলিয়ে আমরা তাদের কথা শুনেছি। এবং আজ সারাদিন জুড়ে আমরা রংপুর যে 4 আসন রয়েছে কাউনিয়া পীরগাছা মিলে যে এই গুরুত্বপূর্ণ আসনটিতে আজ সারাদিন জুড়ে আমরা এখানকার যারা সাধারণ ভোটার রয়েছে এবং তাদের যে হতাশা এবং প্রত্যাশার কথাগুলো আমরা তুলে ধরবো আরএনবি নিউজের মাধ্যমে, এবং যারা প্রার্থীরা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলবো, এবং তাদের এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাদের যে প্রত্যাশা সেটি আমরা তুলে ধরবো। এবং যদি বলি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি রয়েছে, তো এই শেষ সময়ের প্রস্তুতি, প্রার্থীদের প্রস্তুতি কীরকম এবং তাদের প্রচারণা কেমন চলছে, সব মিলিয়ে সব কিছু আমরা আজকে তুলে ধরবো আরএনবি নিউজের মাধ্যমে।